আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি ইডিতে মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে, ওই শর্ট কোশ্চেনগুলো কী কী হতে পারে। কারণ প্রথম শর্ট কোশ্চেন হচ্ছে, তো সেই জন্য আমাদের আমরা নিজেরা জানি না যে কীরকম কী কোশ্চেন আসতে পারে, বাট যেই জিনিসগুলো আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ওই ইনস্ট্রুমেন্টগুলো একটুখানি দেখে যাবে। যেমন দেখো, এগুলো আমাদের যে যে জিনিসগুলো কাজে লাগে, এখান থেকে ইনস্ট্রুমেন্টগুলো তোমরা একটুখানি দেখে যাবে। ওকে, যেমন সেট স্কোয়ার, ঠিক আছে, টি স্কোয়ার, এই জিনিসগুলো তোমরা একটুখানি দেখে যাবে। ফ্রেঞ্চ কার্ভ, তারপর হচ্ছে স্কেল, কোনটাকে কি বলে সেই জিনিসগুলো আমাকে দেখে যাবে। মানে ফ্রেঞ্চ কার্ভ বলে এটাকে বলে সেট স্কোয়ারে দুটো অ্যাঙ্গেল থাকে, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই জিনিসগুলো তোমরা একটুখানি বেসিক জিনিসগুলো একটুখানি জেনে যাবে। তো আর মেন যে শর্ট কোশ্চেনগুলো আসে ওইগুলো আমি দেখাচ্ছি। লাইন্স থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেবে। লাইন্স থেকে দেখো, এখান থেকে এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে একটুখানি পড়ে নিতে পারো। কোন লাইন্সগুলো কী আছে না আছে ওখান থেকে দেখে নিতে পারো একটুখানি স্ক্রিনশট নিয়ে। তো এইখান থেকে তোমরা এই স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখে নিতে পারো কন্টিনিউয়াস লাইন কোনটা বলে, ঠিক আছে। পেন্সিল দিয়ে ড্র করলে, যেমন এইটাকে বলছে দেখো কন্টিনিউয়াস লাইন, এটাও কন্টিনিউয়াস লাইন, বাট এই জিনিসগুলোকে তোমরা একটুখানি দেখে নেবে কোনটাকে কি লাইন বলে। ওকে, তো দেখো এবার মেন জিনিস দেখো, এখান থেকে আসছে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমরা একটুখানি দেখে নেবে। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এখান থেকে করে নিও। আর শর্ট কোশ্চেনগুলো কীরকম কী আসে সেগুলো হচ্ছে আমরা দেখি। এখানে দেখো, এখানেও আছে সেম জিনিস। এমসিকিউতে আসছে, দেখো এমসিকিউতে কীরকম আছে দেখো। বলছে, এখানে বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ হিডেন লাইন। এখানে বলছে আইডেন্টিফাই করতে হবে কোনটা হিডেন লাইন। ওকে, সো হিডেন লাইন কোনটা হবে, এটা হচ্ছে হিডেন লাইন। ওকে, এখান থেকে আমরা কী করে জানবো এটা হিডেন লাইন। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম, এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নেবে একটুখানি। এ দেখো, এখানে হচ্ছে হিডেন লাইন ইউজ করা আছে। ওকে, হিডেন লাইন ইউজ কোথায় করবে, ধরো কোথাও আমার একটা হোলস আছে বা কোথাও আমার একটা কাটিং আছে, তো সেইগুলো আমরা আর যেটা আমরা ফ্রন্ট ভিউতে দেখছি ওখানে আমাদের সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউতে সলিড আছে, বাট মিডলে আমার একটা হোলস আছে, তখন আমরা সেই হোলস জিনিসটাকে দেখাতে আমরা হিডেন লাইন ইউজ করব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি লাইন না হিডেন লাইন। এখান থেকে আমি একটুখানি ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো, এটা বলছে অবজেক্ট লাইন, যেটা আমরা ড্র করছি, এই যে ড্র করছি অবজেক্ট লাইন, ঠিক আছে। এটা বলছে সেন্টার লাইন। সেন্টার লাইন কীরকম দেখতে হবে, সেন্টার লাইন তোমাদের দেখতে হবে ড্র বোঝাতে গেলে ম্যাক্সিমাম আমাদের সার্কেলে বা কোনো একটা স্কোয়ারে যদি আমি সেন্টার লাইন বোঝাতে যাই, তখন আমরা কি করবো, একটা বড় লাইন টানবো, একটা তারপর ছোট লাইন টানবো, আবার একটা বড় লাইন টানবো, একটা ছোট, আবার একটা বড় লাইন টানবো। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে আমাদের থাকা দরকার। অ্যাকচুয়ালি দেখো, এখানে দেওয়া আছে, দেখো এখানে সেন্টার লাইন আছে। সেন্টার লাইন জিনিসটা কিরকম দেওয়া আছে, একটা বড় লাইন, একটা ছোট, একটা বড়, একটা ছোট। সাপোজ এখানে আমার একটা রাউন্ড আছে, সার্কেল আছে, সার্কেলে আমার সেন্টার লাইন এটাকে বোঝাচ্ছে। তো আমরা এইভাবে একটা বড় একটা ছোট বোঝাবো, আবার একটা বড় একটা ছোট বোঝাবো, আবার একটা বড় দেবো, আবার একটা ছোট, আবার একটা বড় দেবো, আবার একটা ছোট দেবো। ওকে, সাপোজ এটা হলো আমাদের এই যে সার্কেলটা আছে তার সেন্টার লাইন, আর এইটা হলো আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেলের সেন্টার লাইন। ওকে, কাটিং প্লেস লাইন, কাটিং প্লেন লাইন। তো এটা কি না, কোনো কিছু অবজেক্ট আমার কাটিং বোঝাতে বা মিড পয়েন্ট থেকে কাটিং করব কি সাইড পয়েন্ট থেকে কাটিং করব, তখন আমাদের এটা কাটিং লাইন আমরা এটা এইভাবে ইউজ করব। এই লাইনটি বলছে শর্ট ব্রেক লাইন। শর্ট লাইন ব্রেক মিন্স আমরা কোনো একটা অবজেক্টকে ব্রেক করে দেখাচ্ছি, তখন আমাদের এখানটা শর্ট ব্রেক লাইন আমরা এইভাবে ইউজ করব। তো দেখো এইভাবে আমাদের এখানে দেখো প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমাদের এইভাবে দেওয়া আছে। কি কি আছে না, এখানে আছে দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ হিডেন লাইন। এখানে আইডেন্টিফাই করতে বলছে হিডেন লাইন কোনটা হবে, এটা হচ্ছে হিডেন লাইন হবে। হিডেন লাইন কিরকম হয় না, ধরো সাপোজ এইখানে আমার একটা এরকম একটা ড্র আছে। ওকে, সো এইখানে আমার একটা ড্র আছে, এই মাঝখানে আমাদের একটা কোনো একটা অবজেক্ট হোল আছে, ঠিক আছে। তখন আমরা এই লাইনটাকে কিন্তু ফ্রন্ট ভিউ থেকে সাপোজ ধরো এরকম একটা অবজেক্ট আছে, সো এরকম একটা অবজেক্ট আছে, তো এর মাঝখানে আমার একটা এরকম হোলস আছে। ওকে, সো এর মাঝখানে আমার একটা হোলস আছে, সো এই হোলসটা আমার আছে, এই হোলসটা আছে আমার 20 ডিগ্রিতে, ঠিক আছে। সো আমার ফ্রন্ট ভিউ যদি এটাই হয়, এটা যদি আমার ফ্রন্ট ভিউ হয়, আমরা সবাই আইসোমেট্রিক ভিউ করেছি, তো ফ্রন্ট ভিউ যদি এটা হয় তাহলে কিরকম হবে, এই জিনিসটা আমাদের এরকম ভাবে দেখাতে হবে। ওকে, আর এটাকে কি করতে হবে, কারণ ফ্রন্টে এটা আমার সলিড আছে,
এটা সলিড আছে, বাট এইখানে আমার ভেতরে আমার হোলস আছে সেটা দেখাতে হবে। তো তখন আমরা কি করব, এইখানে যে হোলসটা আছে আমরা এইভাবে হিডেন লাইন দিয়ে দেখাবো। ওকে, এইভাবে আমরা হিডেন লাইন দিয়ে সেই হোলসটাকে দেখাবো, কারণ এইখানে আমার হোলস যেটা আছে সেটা আমাকে বোঝাতে হবে এইখানে। ওকে, সো সলিড লাইনে বোঝাতে হবে। নেক্সট কোশ্চেনে দেখো, হুইচ লাইন ইজ নোন অ্যাজ প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন কোনটা? এই যে এটা হবে বি এর অ্যান্সারটা 2.0 যেটা আছে সেটা হবে। সো এরকম ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে দেবে। তো নেক্সট কোশ্চেনটা আছে আইডেন্টিফাই দ্য নেম অফ লাইন মার্ক এক্স। যে এক্স লাইনটা মার্ক করা আছে, এই যে এখানে একটা ডাইমেনশন লাইন, এখানে একটা পুরো টোটাল ছবি আছে, ছবিতে এই যে এক্স মার্কটা যেটা ডিনোট করে দিয়েছে ওইটা হচ্ছে কি লাইন সেটা আমাদের বলতে হবে। এটা কি লাইন দেখো, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সিম্পল, যদি আমি কোনো একটা ড্র করি, সাপোজ এটা আমার হচ্ছে 50, ওকে 50 মিলিমিটার, ওকে, সো এটা আমার হচ্ছে 30 মিলিমিটার, ওকে। সো এই যে আমি এইখান থেকে যে লাইনটা টানলাম সেটা হচ্ছে এক্স লাইন বলে দিয়েছে এখানে। এই যে লাইনটা টানলাম এটাকে বলছে এক্সটেনশন লাইন। ওকে, সো এই যে এ নাম্বার অ্যান্সারটা। এবার ধরো এইখান থেকে আমি যে লাইনটা এই যে এটা ড্র করলাম, এই যে তীর চিহ্নটা ড্র করলাম, আমরা এটাকে বলি অ্যারো। এই যে অ্যারো চিহ্নটা ড্র করলাম, এখানে একটা লাইন ক্রিয়েট করছি, এই লাইনটাকে বলছে লাইন। এই লাইনটাকে কি বলছে না, ডাইমেনশন লাইন। ওকে, এই লাইনটা বলছে ডাইমেনশন। আর এটা সবাই জানি ডাইমেনশন। আর আমাদের ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িং এই কোশ্চেন গুলো আমি এখান থেকে তোমরা একটুখানি দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে দেখে নেবে এই কোশ্চেন গুলো। এখানে কোশ্চেন গুলো দেখো, এখানে দেখো বলে দিয়েছে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কি কি আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে। এই যে লাইনগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে বলেছে কি কি হবে। ওকে, সো কোন এইগুলো কোথা থেকে পাবো আমরা? সো এগুলো আমরা মেটাল থেকে পেয়ে যাব। এই যে এটা একটুখানি দেখবে, এইগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়বে, এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে। আর এইখান থেকে এই যে লাইনগুলো যেগুলো আমি বললাম, লাইনের টাইপস যেগুলো আছে এই টাইপস গুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। ওকে, সো নিচের এই চার্টটা দেখো, এই চার্টটা একটুখানি দেখবে। আর দেখো এই চার্টটা যেটা আছে এটা হচ্ছে মেটালিক চার্ট। মেটাল কোনটা কি মেটাল আছে, সেই মেটালে কোন কি চার্ট আছে, সেটা কিরকম কি তোমার ছবিটা দেখতে হয় সেইগুলো আমার এখানে বলে দিয়েছে। ওকে, সো উড আলাদা হয়, গ্লাসেস আলাদা হয়, মেটালস আলাদা হয়। তো এইগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, এইখান থেকে তোমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখান থেকেই কোশ্চেনগুলো আসতে পারে। ওকে, সো এবার আসছি দেখো লাইন থেকে কি কি কোশ্চেন আসতে পারে। লাইন থেকে কি কি কোশ্চেন আসবে, ডাইমেনশন লাইন আসতে পারে, কোনটা কি ডাইমেনশন লাইন বলে, কোনটা কি লাইন, কোনটা কি লাইন বলে। দেখো এখানে আমি চারটা দিয়ে দিলাম, ওখানে চারটা দিয়ে দিয়েছি ওই ওই বই থেকে। তোমরা ওই বই থেকে তোমরা এই চার্টগুলো পড়বে। ওকে, সো নেক্সট চ্যাপ্টার আসছি। নেক্সট চ্যাপ্টার আছে জিওমেট্রিক্যাল যেগুলো আছে, ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে কি কি আছে দেখো, এখান থেকে প্যান্টাগন, হেক্সাগন, ট্রায়াঙ্গেল, কোনটাকে কি বলে সেই চারটা একটুখানি তোমরা দেখে নেবে, দেখে নিয়ে একটুখানি স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে নেবে। ট্রায়াঙ্গেল কি, ত্রিভুজের মধ্যে দেখতে হবে। তো এই জিনিসগুলোকে তোমরা দেখো প্রত্যেকটা আছে কোনটাকে কি বলে। ওকে, সো সেইগুলো তোমরা একটুখানি এইখান থেকে পড়ে নেবে। এইখান থেকে যে কোনো একটা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, আর কোথা থেকে আসতে পারে, লাইন থেকে একটা আসতে পারে। আর কি করবে, তোমাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং আছে, পরে আসছি। টেকনিক্যাল তোমাদের এখান থেকে শুধু দিতে পারে অ্যাঙ্গেল, ইনক্লাইন অ্যাঙ্গেল কোনটা হতে পারে, ঠিক আছে, আর কত কত রেশিওতে হতে পারে। রেশিও একটা হয়, দুটো রেশিওতে হয়, একটা 7:4 আর একটা 5:4। আবার বারবার বলছি কত রেশিওতে হয়, 7:4 আর 5:4। ওকে, সো এইখান থেকে আমি আসছি, এইখান থেকে বলেছে এটা অ্যাঙ্গেলটা কত হবে, ইনক্লাইন ওয়ার্ডস এর অ্যাঙ্গেল হবে 15 ডিগ্রি। ওকে, 15 ডিগ্রি ওয়ার্ডস হবে। দেখো এখান থেকে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইন যেটা যেটা ডাইমেনশন লাইন আছে এখান থেকে তোমাদের একটুখানি দেখে নাও কোনটা কি ডাইমেনশন লাইন বলে। এইগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে পড়ে নাও কোনটা কি লাইন ডাইমেনশন লাইন বলে। ওকে, সো এইখান থেকে আসো, এই লাইনগুলো একটুখানি ডাইমেনশন লাইন কি কি বলে। তো দেখো চেন, এখানে দেখো যে ডাইমেনশন লাইনগুলো আছে এখান থেকে টাইপ বলে দিয়েছে, ঠিক আছে। টাইপে কি কি বলেছে দেখো, এখান থেকে এই যে টাইপটা আছে এটাকে কি টাইপ বলছে, ডাইমেনশন। দেখো প্রত্যেকটা ডাইমেনশন যেভাবে দেওয়া আছে, প্রত্যেকটা ডাইমেনশন কি আলাদা আলাদা ভাবে দেওয়া নেই, কিন্তু এইভাবে কি আছে প্রত্যেকটা লাইনসে আলাদা আলাদা করে আমার একটা ডাইমেনশন দেওয়া আছে, বাট একই লাইনে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে বলছে চেন টাইপ অফ। এবার দেখো প্রত্যেকটা কিন্তু ডাইমেনশন এইভাবে দেওয়া আছে। এই ডাইমেনশন গুলোকে কি বলে, এখান থেকে ধরে নিতে পারে প্যারালাল টাইপস অফ ডাইমেনশনিং।
প্যারালাল টাইপস অফ ডাইমেনশনে কি, প্যারালাল ডাইমেনশনে কি জিনিসটা নাম, এইখান থেকে দেখো প্যারালাল ভাবে দিয়ে আছে, দেখো এখানে আছে, আবার এদিক থেকে একবার, মানে ফার্স্ট থেকে শুরু করেছে। ঠিক আছে, এই ডাইমেনশন স্টাইল গুলো তোমরা একটু দেখে রাখো, কারণ এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ওকে, সো এখান থেকে কোশ্চেন কি কি আসবে না, এই ডাইমেনশন তোমাদের দিয়ে দেবে, আর এখানে বলে দেবে কোন এই ডাইমেনশন স্টাইলটা কি, কোন টাইপ অফ ডাইমেনশন, তখন আমাদের কিন্তু এখান থেকে চিহ্নিত করতে হবে যে এটা কোন টাইপ অফ ডাইমেনশন আর থাকতে পারে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এটা একটু তোমরা দেখে নেবে প্রত্যেকটা। এবার তোমাদের কাজ, তোমরা কিভাবে দেখবে মনে রাখবে, তোমাদের এগুলো কি করবে, প্রত্যেকটা আলাদাভাবে লিখে নেবে প্রথম দিন। ঠিক আছে, এটা এই বলে, এটা এইভাবে তোমরা একটুখানি মনে রাখবে, এগুলো মনে রাখা দরকার যে এই জিনিসটা থাকলে এই জিনিসটা কি নাম হতে পারে, এইভাবে ডাইমেনশন থাকলে এইভাবে ডাইমেনশনটা কি নাম হতে পারে। ওকে, সো এই জিনিসগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন ধরবে। সাপোজ দেখো এখান থেকে বলে দিয়েছে, দেখো এখান থেকে শর্ট কোশ্চেন দিয়েছে, দেখো প্রত্যেকটা এইভাবে শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, এগুলো কি কি নাম সেগুলো আমাদেরকে বলে দিয়েছে। ওকে, সো দেখো এখান থেকে শর্ট কোশ্চেন টাইপ অফ দেখো শর্ট কোশ্চেন টাইপের এখান থেকে বলে দিয়েছে এটা কি ডাইমেনশন, এগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, ওগুলো তোমরা একটু দেখে যাবে। সেকেন্ড আসছি স্কেল থেকে সাধারণত কিছু কোশ্চেন পড়বে না, কারণ ব্রড কোশ্চেন হয়, লং কোশ্চেন হয়। সো এখান থেকে আমি কোনো কিছু আলোচনা করছি না আপাতত। তো আমি আপাতত ফ্রি হ্যান্ড ড্রয়িং স্কেচের চলে যাচ্ছি। তোমাদের এখান থেকে হ্যামার যেটা আছে, হ্যামারের কিন্তু বিভিন্ন ধরনের হ্যামারটা তোমরা দেখে নেবে। ওকে, শুধু একটা হ্যামার দেখলে হবে না, আরো হ্যামার আছে, যেটা ইলেকট্রিশিয়ান বা ফিটার দুজনকেই বলছি, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুজনকেই বলছি, তোমরা একটুখানি এখান থেকে দেখে নেবে, হ্যামার টাইপস গুলো দেখে নেবে। এখান থেকে আসতে পারে কি, যে কোনো একটা ড্রয়িং আমাদের বলে দেবে, সেটা আমাদের চিহ্নিত করতে হবে এটা কি ড্রয়িং। ওকে, সো সিম্পল। এখান থেকে আমরা কি কি চিহ্নিত করতে পারি, এখান থেকে ফাইল কোনটা আছে, এবার ফাইল শুধু বলে দেবে না, হয়তো ডবল কাট আছে, সিঙ্গেল কাট আছে, রাউন্ড ফাইল আছে, হাফ রাউন্ড ফাইল আছে, ট্রায়াঙ্গেল আছে, এই জিনিসগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে এই জিনিসগুলো আসতে পারে, আবার নাও আসতে পারে। আমি বলছি না যে আসবে, শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো নাও আসতে পারে, কারণ 6টা কোশ্চেন তোমাদের থাকবে, 6টার মধ্যে অনেক কোশ্চেন আছে ড্রয়িং এর যেগুলো দিতে পারে। ওকে, সো আমি বলছি না যে আসবে না, আসবে, আবার বলছি না যে আসবে না। এখান থেকে তোমরা একটুখানি দেখে নিতে পারো ইনস্ট্রুমেন্ট গুলো, এখান থেকে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে এই ইনস্ট্রুমেন্ট গুলো পড়ে নাও, কারণ এইখান থেকে তোমাদের স্ক্রিনশটের হয়তো 1 নম্বর 2 নম্বর চলেই আসতে পারে। ঠিক আছে, সো এখান থেকে এই যে হ্যামার দেখো, এখান থেকে হ্যান্ড টুলের মধ্যে হ্যামার দেখো, প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই বলছি, ইলেকট্রিশিয়ান আর ফিটার দুজন ট্রেডের ক্ষেত্রেই বলছি। তো এই জিনিসগুলো তোমরা একটুখানি দেখে যেও ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে। ওকে, আমি বলছি না শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে, আবার নাও পারে। ওকে, আমি একবারে মানে তোমাদের বলে দিচ্ছি না যে আমি এখান থেকে পড়ো, এখান থেকে আসতে পারে, ওই কোশ্চেন গুলো এরকম টাইপের কোশ্চেন হতে পারে, আমি সেটা বলছি। ওকে, সো এগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। ওকে, এই দেখো এখান থেকে ফাইলস, তোমার টাইপস আছে, কি কি ফাইলস আছে, সব টাইপস গুলো দেওয়া আছে। সো এখান থেকে তোমরা একটুখানি দেখে যেতে পারো। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে যেগুলো ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মধ্যে এই জিনিসগুলো আছে, দেখে নিতে পারো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। ঠিক আছে, তোমরা একটুখানি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, নেক্সট চ্যাপ্টার আসছি। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে বলে দিলাম, যদি আসে তো এখান থেকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদেরকে করতে হবে, মানে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এবার আসছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা প্রজেকশন, একটা কমন কোশ্চেন এখান থেকে আসে, কোন অ্যাঙ্গেল, ফার্স্ট অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলে প্রজেকশন হয় আমাদের, থার্ড অ্যাঙ্গেল আর ফার্স্ট অ্যাঙ্গেল। এখান থেকে তোমরা একটুখানি এখান থেকে এইটা চারটে একটুখানি দেখে নিও, এখান থেকে স্ক্রিনশট নিয়ে একটুখানি পড়ে নিও। এবার দেখো কোন আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে কোন ডিগ্রিতে হতে পারে। আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে অলওয়েজ আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করব, এটাই বলছে আইসোমেট্রিক প্রজেকশন। আইসোমেট্রিক প্রজেকশন অলওয়েজ আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। ওকে, এটা 30 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হচ্ছে, আর এটা কত ডিগ্রি হবে, 150 ডিগ্রি। ওকে, সো এইভাবে আমরা এইগুলো মনে রাখতে পারি। তো এইখান থেকে কোশ্চেন একটা ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন আমি বলেছি, হয় ফার্স্ট ইয়ারে দিতে পারে, আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। যেটা হচ্ছে এই সিম্বলটা সবাই ভালো করে দেখে যেও, এই সিম্বলটা সবাই ভালো করে দেখে যেও। এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটা কি না, প্রথম দুটো সার্কেল আছে, নেক্সট এটা আছে, এটা দুটো সার্কেল নয় অ্যাকচুয়ালি, এটা একটা সিম্বল, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল, এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। এই দুটো সিম্বল ভালো করে দেখে যেও, বারবার বলছি এই দুটো সিম্বল ভালো করে দেখে যেও। ঠিক আছে, পারলে স্ক্রিনশট মেরে ভালো করে দেখো কিভাবে কি আঁকবো। এই যে পোর্শনটা আছে, এখান থেকে এই পোর্শনটা আছে, এই সার্কেলটা সেম, আর এই বড় সার্কেলটার ক্ষেত্রে এই পোর্শনটা সেম, এটা থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এটা ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ওকে, একটা জিনিস ভালো করে জেনে রেখো,
এখান থেকে দেখো কোশ্চেনটা কি দিতে পারে, প্রজেকশনের কোশ্চেন, শর্ট কোশ্চেন দেখো প্রজেকশনের শর্ট কোশ্চেন কি, এরকম একটা ফিগার দিয়ে দেবে, দিয়ে আমার একটা ডিনোট করে দিল, এই ডিনোটের বললো আমাদের এই প্রজেকশনটা আছে, এই প্রজেকশনটার অ্যাঙ্গেলটা কোনটা হবে। থার্ড ইয়ার বলছি, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু ভিভিআই এরকম একটা কোশ্চেন হয়তো দিতে পারি, ঠিক আছে। এইখান থেকে বলছে এইটার আমার রাইট ফিগারটা হবে, সেই ফিগারটা এই ডিনোট করে দিয়েছে, অ্যারোটা ডিনোট করে দিয়েছে, এই দিকের যে ভিউটা হবে, আমি সাপোজ ধরে নিচ্ছি এটা ফ্রন্ট ভিউটা হবে, সেই ভিউটা কোনটা, তোমরা এটা আইসোমেট্রিক ভিউতে করেছো, এইটা হবে এই ভিউটা, মানে অপশন বি। সেকেন্ড কি হবে, সেকেন্ড দেখো এরকম একটা ফিগার দিয়েছে, এই ফিগারের কোন ভিউটা হবে, অপশন এ হবে, ওকে। থার্ড যেটা আছে, থার্ড অপশনে দেখো এই ফিগারটা দিয়ে দিয়েছে, এই ফিগারটা কোনটা হবে, এ। এই ধরনের কিছু ফিগার থাকবে, দিতেও পারে নাও দিতে পারে। দেখো তোমাদের একটা হিডেন লাইনের ক্ষেত্রে বুঝিয়েছিলাম যে কোনটা আমার যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা কি হবে। দেখো এখানে আমার একটা অবজেক্ট আছে, দেখো হিডেন, দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এটা হিডেন হবে না, এটা মাঝখানে আছে, তাই জন্য এটা আমার হিডেন হবে, সো এটা হবে এটা। সো এইখান থেকে দেখো বিভিন্ন ধরনের আমার একটা ফিগার আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এখান থেকে এইগুলো করে নিতে পারো, এখান থেকে এটা করে নিতে পারো, অ্যান্সার গুলো দেখতে পারো। এবার যেটা আসছি, এইখান থেকে দেখো, এইখান থেকে তোমরা এই শর্ট কোশ্চেন গুলো দেখে নিতে পারো, কি কি শর্ট কোশ্চেন আছে, 39 পর্যন্ত শর্ট কোশ্চেন আছে। সো এইখান থেকে কি কি আমার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা ভিভিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি বলছে, চুজ দ্য কারেক্ট সিম্বল অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, কি বলছে, চুজ দ্য কারেক্ট সিম্বল অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে কারেক্ট সিম্বল কোনটা হবে সেটা তোমাদের আমার এখান থেকে দাগ দিতে হবে। দেখো আমি দেখো ফার্স্ট অ্যাঙ্গেল ক্ষেত্রে প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কোনটা হচ্ছে এইটা, থার্ড অ্যাঙ্গেল কোনটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো ফার্স্ট অ্যাঙ্গেল, এখান থেকে ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল তাহলে কোনটা হবে, দেখো প্রথম রাউন্ড আছে, তারপর এখান থেকে তাহলে আমার ফার্স্ট অ্যাঙ্গেল কোনটা হবে, বি। এরকম ভাবে তোমাদের বলে দিল থার্ড অ্যাঙ্গেল সিম্বল কোনটা হবে, থার্ড অ্যাঙ্গেল সিম্বল তাহলে আমাদের দেখে নিতে হবে থার্ড অ্যাঙ্গেল সিম্বল কোনটা, এইটা। সো এইখান থেকে তোমাদের কিন্তু এইটা একটা কোশ্চেন আসতেই পারে, শুধু তোমাদের ক্ষেত্রে না, থার্ড ইয়ারের ক্ষেত্রেও আসতে পারে, ওকে, সরি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও আসতে পারে। সো এই ধরনের তোমাদের কোশ্চেন, শর্ট কোশ্চেন আসবে, এইখান থেকে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আর এইখানে অ্যান্সার গুলো আছে, এই অ্যান্সার গুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে। দেখো কোশ্চেন গুলো আরেকবার দেখে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। প্রথম পেজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সিম্বলস আছে, এই কোশ্চেনের টাইপ গুলো কি, এরকম একটা ফিগার দেবে, তার এক্স বলে ডিনোট করে দেবে, সেই ভিউটা আমাকে চিহ্নিত করতে হবে। এখান থেকে এই কোশ্চেন, সেম এখান থেকে এই কোশ্চেন আছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, এই কোশ্চেন আছে তোমরা দেখে নিতে পারো, তোমরা এইগুলো স্ক্রিনশট নিয়েও ভালোভাবে পড়তে পারো, দেখতে পারো, ওকে। সেম এখান থেকে এইটাও দেখতে পারো, এইখান থেকে এই কোশ্চেন গুলো তোমরা দেখে নাও, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন এই যে 31 থেকে 39 পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে, এগুলো একটু আমি ভালো করে দেখে যেও। আর অ্যান্সার গুলো আমি দিয়ে দিচ্ছি, অ্যান্সার গুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে, ওকে, ঠিক আছে। এইখানে অ্যান্সার গুলো আছে শর্ট কোশ্চেনে, আমি সম্ভব নয় পার্ট করে বলা ভিডিওতে, তো সম্ভব নয়, তোমরা একটুখানি এখান থেকে পড়ে নিও, ঠিক আছে, শর্ট কোশ্চেন অ্যান্সার আর শর্ট কোশ্চেন গুলো পড়ে নিও, ওকে। সো এইখান থেকে আমার আই থিঙ্ক মনে হচ্ছে এইখান থেকেই কোশ্চেন আসতে পারে, এর বেশি কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। তো এইখান থেকে 6টা কোশ্চেন আই থিঙ্ক তোমরা এখান থেকে 2-3টে তো কমন পেয়ে যেতেই পারো, 3টে বা 4টে কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। সো এইগুলো তোমরা একটুখানি দেখে যাবে, এইখান থেকে তোমাদের একটুখানি ভালো করে দেখে যাবে। ফোর্থ সেমিস্টারে যে ইলেকট্রিক্যালের কথা বলছি, ইলেকট্রিক্যালের কিন্তু 3 ফেজ মোটরের সিম্বল টিম্বল এইগুলো একটুখানি ভালো করে দেখে যেও ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে। ফিটারদের ক্ষেত্রে তোমরা প্রজেকশন যেগুলো আছে ওগুলো একটুখানি ভালো করে দেখে যেও, ওখান থেকেই তোমাদের পড়বে, ওকে। ফিটারদের ক্ষেত্রে, ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে এইগুলো একটুখানি ভালো করে পড়ে যাবে। ফিটারদের ক্ষেত্রে কি পড়বে, ফিটারদের ক্ষেত্রে পড়বে তোমরা হচ্ছে নর্মাল যে প্রজেকশন গুলো আছে, প্রজেকশন গুলো, আর এইখান থেকে তোমরা একটুখানি পড়বে এইগুলো একটুখানি দেখে নিও, রিবেট যেগুলো আছে এখান থেকে একটুখানি দেখে নিতো, এর অ্যাঙ্গেল গুলো কি হবে না হবে, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে, ফিটারদের ক্ষেত্রে বলছি, ফিটারদের ক্ষেত্রে কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে একটুখানি পড়ে নিও, ওকে। এখান থেকে একটুখানি স্ক্রিনশট নিয়ে পড়ে নিও তোমরা, ক্লিয়ার হয়েছে।
এই থ্রেডগুলো একটুখানি নাট বোল্টের থ্রেডগুলো একটুখানি পড়ে নিও। এখানে স্পিচ যেগুলো আছে, ক্যাপ নাটটা আছে, এখান থেকে ডাইমেনশন গুলো কোনটা কি বলে, এক্সটেনশন, ইন্টারনাল যেগুলো থ্রেড বলে ওগুলো একটুখানি দেখে নিও তোমরা। এখান থেকে ভালো করে একটু স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়ে নিও। ওকে, সো আই থিঙ্ক এইখান থেকে পড়বে। এখান থেকে ফ্রি হ্যান্ড ড্রয়িং গুলো তোমাদের বলে দিলাম, এখান থেকে তোমরা একটুখানি দেখে নেবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে বললাম এই সার্কিটগুলো একটুখানি দেখে নেবে তোমরা, যেহেতু তোমরা আগে পড়েছো সেগুলো একটুখানি দেখে নেবে। আর এইখানে টেবিলগুলো একটুখানি দেখে নাও, ঠিক আছে, সিম্বলসগুলো একটুখানি দেখে নাও, দেখে নিয়ে এগুলো থিটারদের ক্ষেত্রে এগুলো তোমাদের প্রযোজ্য। আর এইগুলো একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়ে নেবে। স্ক্রু থ্রেডের ক্ষেত্রে বলছি, স্ক্রিনশট নিয়ে ভালোভাবে এগুলো একটু দেখে নাও। ওকে, ডাইমেনশনের ক্ষেত্রে বলে দিলাম ডাইমেনশন লাইন কোনগুলো হবে। আর ফিটারদের কি না, ফিটারদের বলছি তোমরা ভালো করে পড়ে যাবে ভিউগুলো, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ অ্যান্ড টপ ভিউ কি কি হবে সেগুলো একটু ভালো করে জেনে নিও, কারণ তোমাদের সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ওটা একটা কোশ্চেন দিতেই পারে। ওকে, আজকে এখান থেকে শেষ করছি, তোমরা একটুখানি ভালো করে দেখে যাও কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো এইগুলো স্ক্রিনশট মেনে করতে থাকো। এখান থেকে আশা করছি তোমাদের একটা আশা করছি তোমরা কমন পেতে পারো। ওকে, Yeah.